মিশরের অ্যাসিস্ট্যান্ট কোচের এভাবে রেগে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার ছিল, কেননা প্রিয় দর্শক আমরা জানি মিশরের দ্বিতীয় গোলটা বাতিল করা হয়েছিল ফাউল ধরে, অথচ আর্জেন্টিনা তাদের জয়সূচক তৃতীয় গোলটি করেছে তার আগে মোহাম্মদ সালাহকে ফাউল করেছিল। এটা নিয়ে অভিযোগ পর্যন্ত এবং ভিআর চেক করতে বলেছিলেন মোহাম্মদ সালাহ, কিন্তু তার কথা তো শুনছেন না, উল্টো এটাকে ফাউল কোনোভাবেই দিচ্ছেন না বা গোলটা বাতিল করছেন না রেফারি। ঠিক তখনই ডাক আউট থেকে মেজাজ হারিয়ে রেফারির দিকে তেড়ে যান মিশরের অ্যাসিস্ট্যান্ট কোচ। আজকের ম্যাচে রেফারি যা করেছে সেটা মনে থাকবে, সেটা ইতিহাস হয়ে থাকবে, যেটা হয়তো আজীবনও ভুলতে পারবে না মিশর। রেফারির এমন কর্মকাণ্ড দেখে হতাশ হয়ে হেসেই ফেললেন মোহাম্মদ সালাহ। ভেতরে কষ্ট পুড়ে যাচ্ছে, অথচ এই মানুষটা হাসছে। কেন হাসছে জানেন? কারণ রেফারি এমন কাজও করতে পারে, এত নিচে নামতে পারে আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত জেতানোর জন্য, সেটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য ছিল না। আমরা জানতাম ফুটবল ফেয়ার খেলা হয়, কিন্তু না, ফুটবল আসলে ফেয়ার খেলা হয় না। ফুটবলে কমিটির টিম হয়ে গেছে আর্জেন্টিনা, আর আর্জেন্টিনা আগেই বিদায় নিলে ফিফার বড় একটা অঙ্কের লস হয়ে যাবে, ফুটবলের প্রতি সমর্থকদের ক্রেজ কমে যাবে, বাকি ম্যাচগুলোতে ফিফা তেমন ইনকাম করতে পারবে না, ফুটবলের ভ্যালুটা কমে যাবে, যে কারণে আর্জেন্টিনাকে কোনো না কোনোভাবেই ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে হবেই। এতে ফিফার লাভ, সমর্থকরা ফুটবল খেলা দেখবে, পুরো পৃথিবীর লাভ। কিন্তু লস হয়ে গেল মিশরের, শুধু লস নয় বড় লস হয়ে গেছে তাদের। ম্যাচটা জিতেই যাচ্ছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে কোনো না কোনোভাবেই হারিয়ে দেওয়া হয়েছে। পেনাল্টি শুট আউট হলে তো আর্জেন্টিনা নিশ্চিত হেরে যেত। আজকের ম্যাচে যে পারফরমেন্স করেছে এমিলিয়ানো মার্তিনেজ, তার থেকে শতগুণে ভালো ছিল মিশরের গোলরক্ষক মুস্তাফা। তাতে পেনাল্টি শুট আউট হলে, অর্থাৎ মিশরের দ্বিতীয় নম্বর গোলটি যদি বাতিল করা না হতো, তাহলে 3-3 গোলের সমতায় শেষ হতো, আমরা পেনাল্টি শুট আউট দেখতাম এবং মিশর নিশ্চিত জয় পেত, আমরা জানি। যাই হোক প্রিয় দর্শক, এ ব্যাপারে রেফারি পারফরমেন্স নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমার মতে রেফারি এ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ।